উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে দ্বন্দ্ব ও প্রতিকার নিয়ে এক গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেছে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। 2025-26 অর্থ বছরের রাজস্ব খাতে পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে নিপসম অডিটোরিয়ামে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপসমের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসরিন সুলতানা। আমি বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 456 জন স্বাস্থ্যকর্মী ও 15 জন গুরুত্বপূর্ণ তথ্যাদির মতামত নিয়ে এই মিশ্র পদ্ধতির গবেষণাটি পরিচালিত হয়। গবেষণায় দেখা যায় দুর্বল যোগাযোগ, চিকিৎসক নার্সের মতবিরোধ, অতিরিক্ত কাজের চাপ এবং জনবল সংকটের কারণে সবচেয়ে বেশি আন্তঃব্যক্তিক দ্বন্দ্ব। তবে আশার কথা হলো স্বাস্থ্যকর্মীরা দ্বন্দ্ব নিরসনে সহযোগিতামূলক ও সমঝোতামূলক পদ্ধতিকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস নিপসমে পিএইচডি কার্যক্রম ত্বরান্বিত করা এবং ব্যবস্থাপনার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। এর একাডেমিক রিসার্চকে আরও বেগবান করার জন্য আমি এই নিপসম যেটি জাতীয় প্রতিষ্ঠান, এটি কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত। এখন এক সময় বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু আমি মনে করি যে এমফিল এমপিএইচ এর পরেও আমাদের গবেষণার জন্য পিএইচডি কার্যক্রমটি আরও ত্বরান্বিত করা উচিত বলে আমি মনে করি। বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার জনগণের কল্যাণে এবং স্বাস্থ্যনীতি প্রণয়নে সরাসরি ভূমিকা রাখতে পারে এমন গবেষণার উপরে জোর দেন। এই যে গবেষণা করছে, শুধু গবেষণার জন্য গবেষণা না করে আমাদের গবেষণা করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, আমার এই গবেষণার আমি তো চিন্তা করি যে আমার অবজেক্টিভস কী, আমি কি আউটকাম এক্সপেক্ট করছি এবং সেইটা আমাদের জনগণের কি কাজে লাগবে। আমরা প্রত্যেকে যদি ছোট ছোটোভাবেও এই চিন্তাগুলো করি তাহলে কিন্তু সেটা দেশের জন্য অনেক কাজে লাগবে। গবেষণার উদ্দেশ্য হলো গবেষণার ফলটা যেন জনগণের কাজে লাগে। ড্যাবের মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল প্রাথমিক স্বাস্থ্যসেবার আদলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে উল্লেখ করেন। গবেষণা এবং সেই গবেষণার ফলাফল দেখে আগামী দিনে স্বাস্থ্য পরিকল্পনা ঠিক করা এবং পরিকল্পনা করা একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সেখানে আপনারা অবদান রাখবেন। ক্লিনিক্যাল সাইডের গবেষণা, এটা হলো জনস্বাস্থ্য নিয়ে গবেষণা এবং আগামী দিনে জনস্বাস্থ্য নিয়ে যে গবেষণাগুলো সেগুলোর দিকে আপনারা যদি নজর দেন, আমাদের দেশের যেই গ্রাম লেভেলে এবং প্রান্তিক লেভেলে যেই সমস্যাগুলা, যে রোগগুলা, যে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য সেখানে যদি আপনারা স্টাডি করেন এবং সেটার ফলশ্রুতিতে আগামী দিনে আমাদের পরিকল্পনা করতে খুব সহজ হবে। এছাড়া প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার জনস্বাস্থ্য, শিক্ষা ও দক্ষ মানব সম্পদ গঠনে নিপসমের অঙ্গীকারের কথা তুলে ধরেন। নিপসম যেভাবে স্বাস্থ্য সেক্টরে ভ্যানগার্ডের মতো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি করছে, জনস্বাস্থ্যের উপরে গবেষক তৈরি করছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা বাংলাদেশের যে কনভেনশনাল আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা ওভার্টলি ট্রিটমেন্ট সেন্ট্রিক, এইটাকে আমরা ট্রান্সফর্ম করে আমরা প্রিভেনশন সেন্ট্রিক করতে চাই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন চিকিৎসা সেবায় রোগীদের প্রতি ডাক্তারদের আরও যত্নশীল হবার তাগিদ দেন। গুড ডাক্তার মিন্স উইথ প্রেইজেস, রেসপেক্টস, রিগার্ডস ইউ হ্যাভ টু আর্ন ফ্রম দ্য পিপল, ফ্রম হুইচ কর্নার অফ দ্য পিপল, ফ্রম দ্য distressed people who are on the bed in a distressed situation. You have to start your profession from the zero age, not as a doctor but as a most important part of the society. আপনাকে এই বাচ্চাকে এই জিরো থেকে এইখানে পৌঁছতে যে সেবাটা দেওয়া দরকার, যে চিকিৎসাটা দেওয়া দরকার, আপনাকে শুধু ট্যাবলেট দিয়ে না, পরামর্শ দিয়ে প্রিভেন্টিভ কথাবার্তা বলে সোসাইটিতে যে যেখানে যাবেন, দ্যাট ইজ অলসো ইউর ভেরি ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডাক্তার। গবেষণার ফলাফল ও বক্তাদের অভিমত বলছে, সহযোগিতামূলক কর্মপরিবেশ ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করা গেলে কর্মস্থলের দ্বন্দ্ব কমে আসবে, দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। জনস্বাস্থ্য ও হাসপাতাল প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান গবেষক ডাক্তার আমেনা খাতুন মিতা এবং তার সহ গবেষক ডাক্তার কামরুন নাহার ও তানজিলা নওরিন এই গবেষণা পরিচালনা করেন। গবেষণা নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, সুস্পষ্ট কর্মবিবরণী প্রণয়ন, সুষম দায়িত্ব বন্টন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালা চালুর জোরালো সুপারিশ করা হয়েছে। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।